यतां शरतरूपं मम मन्दमतिर्गति मत्सर्वस्य पादं भुजराधामदनामहनं दिव्यते बिन्दारण्यकल्पद्रुमाद श्रीमद्रत्नागरसिंहासनस्थं श्री श्री राधाशिलागोविन्द देवै पुष्टिलिपिसेवमानं स्मरामि श्रीमान रसरसारं विभंसी वरतरसिता कारसन वेणुसनैक गोपी गोपीनाथ श्री अस्तिनम् तप्त कंचन गौरंगिनी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी तं प्रणमामि हरिप्रिये गोविंद नंदिनी राधे गोविंद मनमोहिनी गोविंद सर्वस्व सर्वकांत शिरोमणि नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयोदीरये वृन्दावै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिपदे देवी सत्यव्रते नमो नमः वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सर्वाग्रे श्री श्री हरिगुरु वैष्णवे আহিতুকি কৃপা ভিক্ষা করে निश्चिंत राधा गोविंद सेवाश्रम प्रांगणे उपस्थित वैष्णवदेर श्रीचरणे दंडवत प्रणाम जानिए तात्परे उपस्थित अन्यान्य श्रद्धालु सज्जन वृंद के यथोचित सम्मान ज्ञापन पूर्वक श्री चैतन्य भागवत हईते भक्त भगवानेर अमृतमय लीला कथा श्रवण करे आत्ममंगल बरण करार चेष्टा करछि। निताई गौर प्रेमानंदे आमरा एक पक्षे एगोवा अर्थात पाक्षिक परिवेशन उपस्थित हई कारण पारमार्थिक जीवने उन्नति साधन करते गেলে कलि जुगे संघ शक्ति अतएव আমরা গোষ্ঠানন্দী ভজনে যে একত্রিত বসে একত্রিত ভাবে হরি কীর্তন कारण हरि कीर्तन है संकीर्तन की वचन बहु भीड़ मिलित जत कीर्तनम तदैव संकीर्तनम केउ एকক भावे कि दु चारजन मिले यदि किछु भगवत कथा परिवेशन बा कीर्तन है सेटाके कीर्तन बोले किन्तु संकीर्तन माने बहु भक्त एकत्रित मिलित हये यद्यपि आजके सेई आनंद आमरा उपलब्धि हलो ना कारण उपस्थित यथा टाइमे नय संकीर्तनेर जे आनंद भगवानेर आरती कीर्तनेर जे आनंद भगवानेर परिक्रमा कीर्तनेर जे आनंद सबाई एकत्रित आनंद संकीर्तन सेखाने उच्चस्वरे कण्ठेर कार्पण्यता करे नय सबाई ঊর্ধ্ববাহু করে উচ্চস্বরে সংকীর্তনের কথাই শাস্ত্রে বলেছেন যা আমরা আমাদের হচ্ছে না তাই এত কলির প্রভাব কলি তো চাইবে যে বেটা নাম সংকীর্তন থেকে এরা যত বিরত হয় ততই মঙ্গল কিন্তু আমাদের মঙ্গল নিহিত আছে ওই নাম সংকীর্তনের মাধ্যমে হরি শ্রবণ কীর্তনের মাধ্যমে अतएव श्रवण कीर्तने केउ यदि आसते चाय तार साधा शत बाधा विपत्ति तत्क्षणात् उपस्थित होबे ताई
ভক্তগণের শ্রীমুখ হইতে আমরা শ্রবণ করি যে আজই যত ঝামেলা, আজকেই যত কাজের চাপ, এটা কলির কাজ। কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে আমরা যদি ওই জায়গায় উপস্থিত না হই, ভক্ত সঙ্গ যদি না করি, তাহলে আগামী কয়েকদিন আবার হরিভজন হবে কি করে? হরিভজনের যে গতি, যে শক্তি বা স্পিড, এটা আসবে কোথা থেকে? সেটা হচ্ছে একমাত্র সাধু সঙ্গে নাম সংকীর্তন। অতএব একত্রে গুরুদেবের আদেশ কেন যে আস্তে আস্তে হরিভজনের জন্য অগ্রসর হলেও শ্রী গুরুপাদ পদ্ম, শ্রী চরণ কমল এরা গ্রহণ করলেও, গুরু আশ্রিত হলেও আস্তে আস্তে হরিভজনের শিথিলতা এদেরকে গ্রাস করবে। সেই শিথিলতা থেকে উজ্জীবিত হতে গেলে তাই এই অধিবেশনের ব্যবস্থাপনা। অধিবেশন মানে আমরা যথা সময়ে উপস্থিত হতে হবে এবং আমার যে সেরা সেবা প্রবৃত্তিটা আছে, যার যেমন যোগ্যতা, কে একটু মৃদঙ্গ বাজাতে পারে, কে একটু কীর্তন করতে পারে, কে করতাল বাজাতে পারে, কে সবকিছুর ব্যবস্থাপনাও করে দিতে পারেন। ভগবান সবাইয়ের মধ্যে কিছু না কিছু গুণ দিয়েছেন। আমরা যদি সেই গুণটা ভগবত সেবায় লাগাতে পারি, তবেই আমাদের আত্মর মঙ্গল, তবেই আমাদের মঙ্গল। ওর মধ্যেই, সেবার মধ্যেই আত্মমঙ্গল নিহিত আছে। তাই গৌর প্রেমানন্দে এখানে না আছে কোনো কপটতা। রঘুনাথ দাস গোস্বামীকে উদ্দেশ্য করে মহাপ্রভু কি বলেছেন? মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভঞ্জনা সত্য হইয়া, অন্তরে নিষ্ঠা করল বাহ্যে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমার করিবেন উদ্ধার। কোন যোগ্যতা, কোন সেবা প্রবৃত্তি জোর করে আসে না। ভগবানের সুখবিধান হলে আস্তে আস্তে আমরা সেই সেবা রাজ্যে প্রবেশ করতে পারবো না। তাই গৌর প্রেমানন্দে। যাই হোক, আমরা গ্রন্থ থেকেই অধ্যয়ন করছি প্রত্যেক অধিবেশনে, তাই গ্রন্থ থেকেই অধ্যয়ন করব। কৃষ্ণ লীলা ভাগবতে কহে বেদ ব্যাস, চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাসে সর্বয় মঙ্গল। চৈতন্য নিতায়ের যাতে জানিয়া মহিমা, যাতে আছে কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা। মনুষ্য রচিতে নারী হইছে গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। ইতিপূর্বে তুদরাঙ্গা গ্রামে অধিবেশন হয়েছিল। আমরা সেখানে মহাপ্রভুর বিদ্যার বিলাস শ্রবণ করেছিলাম, তাই তো? সেই বিদ্যার বিলাসে মহাপ্রভু আস্তে আস্তে নিজেকে যখন প্রকাশ করছেন, তিনি শ্রীধরের কাছে গিয়ে কি হয়েছিল, শ্রীধরের সঙ্গে বাগবিতণ্ডা, সেটাই আমরা শ্রবণ করেছিলাম। তো মারিলেও ব্রাহ্মণে কি করিতে পারি, করিবি না প্রতিদিন দিবারেও নারী। তথাপি বলে ছলে যে লয় ব্রাহ্মণে, সে আমার ভাগ্য বটে দিমু প্রতিদিনে। শ্রীমান মহাপ্রভু শ্রীধর গোস্বামীকে বলছেন, তার সঙ্গে যখন কোলাহল ইত্যাদি মানে করছেন, তখন বলছেন যে প্রতিদিন তুমি ব্রাহ্মণের সেবা করো। তাই ভাবছেন শ্রীধর গোস্বামী, এবং সেই কথা বলে কিল মারছিলেন না শ্রীধরকে। তা বলছে ব্রাহ্মণ তিনি যদি আমাকে কিল মারে, আমার তো কিছু করার নেই।
আবার করিবি না প্রতিদিন আমার মতো দরিদ্র ব্রাহ্মণ প্রত্যেকদিন থোড়মোচা কোলা সংগ্রহ করে বেচে আমি আমার জীবিকা নির্বাহ করি, কিন্তু বিনা করিতে প্রত্যেকদিন মহাপ্রভুকে দিতেও পাচ্ছি না, আবার না দিলেও প্রভু আমায় ছাড়বে না। ভক্তের দ্রব্য ভগবান কেড়ে কেড়ে খায়, আর অভক্তের দ্রব্যে প্রভু ফিরেও না টাকায় বা চায়। অতএব ভাবগ্রাহী জনার্দন, সেইটাই মহাপ্রভু শাস্ত্রবাণীর যে যথার্থতা তিনি এই লীলার মাধ্যমে ভক্তদেরকে দেখাচ্ছেন। এত ভক্ত থাকতে থাকতে যার কুটিরের ভিতর থেকে চন্দ্রিমা দর্শন হয়, এরূপ একজন দিন দরিদ্র শ্রীধর গোস্বামী পাদ, শ্রীধর, তার দ্রব্য ভগবান বলে তুমি না দিলে আমার খাওয়ায় তৃপ্তি হয় না। সে আবার কি বস্তু না, থোড় কলা মোচা ইত্যাদি। আবার তিনার পাতাতেও তিনি স্বর্ণ থলার নেই, তাতেই তিনি গ্রহণ করতেন। তাই শ্রীধর ভাবছেন যে আমার ভাগ্য যে এরকম একজন আমার কাছ থেকে চাচ্ছে, মহাপ্রভু যে চায়। চিন্তিয়া শ্রীধর বলে শুনহ গোসাই, কোড়াপাতি কড়িপাতি তোমার কিছুই দায় নাই, থোড় কলা মূলা খোলা দিমু ভালো মনে, তবে আর কন্দল না করো আমার শোনে। প্রত্যেকদিন যে আমার সঙ্গে এত কন্দল করছে, আর কন্দল করো না, আর এইভাবে কিল আমাকে আর মারো না। তোমাকে বিনা কড়িতে, কড়ি দিতে হবে না, বিনা কড়িতেই আমি তোমাকে কি দেব, থোড় কলা মূলা খোলা। খোলা মানে যেটা মানে অন্য আদি ব্যঞ্জন আদি রেখে খাবেন, খোলা মানে পাতা বা ইসের খোলা। প্রভু বলে ভালো ভালো আর দ্বন্দ্ব নাই, তবে থোড় কলা মূল ভালো যেন পাই। শ্রীধরের খোলায় নিত্য করে না ভোজন, শ্রীধরের থোড় কলা মূলা শ্রী ব্যঞ্জন, মানে ব্যঞ্জনটাও শ্রীধরের বস্তু, আর যে পাতাতে খাচ্ছেন সেটাও শ্রীধরের। তাই বলছেন শ্রীধরের গাছে যে লাউ ধরে চালে, মানে থোড় কলা মোচা এগুলো তো নিলেন, তারপরে তিনার যে হাটচালিতে যে লাউ, এই হাটচালি বলছে তিনার যে বাড়িতে মানে কুটিরে, সেই লাউ কি করে খেতেন তিনি, লাউ ধরে চালে তাহা খায় প্রভু দুগ্ধ মরিচের ঝালে। দুগ্ধ মরিচ দিয়ে কি বলে দুগ্ধ লাউ, সেটাও তিনি গ্রহণ করতেন। এত ভাগ্যবন্ত ভগবানের একনিষ্ঠ সেবক হচ্ছেন শ্রীধর। প্রভু বলে তোমা আমারে কি বাসহ শ্রীধর, তাহা কহিলেও আমি চলি যাই ঘর। মানে তুমি তো এত কিছু আমাকে এগুলো দিচ্ছ, কিন্তু তুমি মনে মনে আমাকে কি ভাবছো সেটা বলো, সেইটা বললেই আমি এবার বাড়ি চলে যাবো, আর তোমার সঙ্গে কোনো কুন্দল আমার নেই।